ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। সমাজের বুকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষ হলো দুই ভাগে বিভক্ত। এক শ্রেণীর মানুষ হলো জান্নাতি মানুষ, আরেক শ্রেণীর মানুষ হলো জাহান্নামী মানুষ। আমরা এখানে যারা বসে আছি এখন এই মুহূর্তে সকলে কি? জোরে সরে বলেন, সকলে কি? এটা আমি বলেছি না আল্লাহ বলেছেন? দুনিয়ার বুকে যখন কোনো কোরআন হাদিসের মজলিস হয়, ওই মজলিসটা দুনিয়ার কোনো মজলিস থাকে না, তখন আল্লাহর জান্নাতের মজলিসে পরিণত হয়ে যায়। এইটা হলো শেষ জমানা, আখিরি জমানা যেটাকে বলা হয়, আমরা বুঝি। এই জমানা সম্পর্কে নবীদের কিন্তু ভবিষ্যৎবাণী আছেন। এই জমানা খুব কঠিন জমানা। আগুনের কয়লা হাতে রাখা যতটা কঠিন, এই যুগে ঈমান রাখা তার চেয়েও বেশি কঠিন। এত সহজ নয়, খুব কঠিন। আমার রাসূল বলেছেন এই যুগে ঈমানের প্রতি এতটাই কঠিন রাখা। আর আমার রাসূল বলেছেন এমন একটি যুগ ছিল যেই যুগে মানুষ ৭২ ফিরকা ছিল, তার মধ্যে একটি দল হবে জান্নাতি আর ৭১ দল হবে। আসতে কোন কেন? আপনারা তো ৭১-এর মধ্যে এখন নাই আছেন, আসতে কোন কেন? আপনারা কি এখন ৭১-এর মধ্যে আছেন? এখন আমরা সকলেই একটার ভিতরে আছি। সুবহানাল্লাহ কবেন না? আর মদিনার নবী বলছেন আমার যুগে, আমার এই অবস্থায় ৭২ দল হবে শেষ জমানায়। তার মধ্যে একটি দল হবে জান্নাতি আর বাকি ৭২টি হবে জাহান্নামী। এখন বাছাই করতে হবে। এত সোজা না ঈমানটা, কঠিন, খুব কঠিন। ৭৩-এর মধ্যে একটি দল হবে জান্নাতি, আরেক দল হবে, আর ৭২ দল হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কোনটি? নবীজি বলছেন, ক্বালা আহলে সুন্নাত ওয়াল জামাআত। আমার নবীর অনুসরণ যারা করবে, নবীর সুন্নাতকে যারা সঠিকভাবে মানবে, তারাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ। এখন আপনারা বিবেচনা করবেন, কোনো ভাবার কিছু নাই, আছে বলেন? ভাবার তো কিছুই থাকবে না। হিসাব করতে হবে যে ৭৩-এর মধ্যে ৭১ দল হওয়াটা, ১ নম্বরেরটা হওয়া যেটা জান্নাতি হবে, সেটার মধ্যে এখন আমরা বসে আছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। কথা ঠিক নেই? আমাদের নবী হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জান্নাতের বাগান আল্লাহ তো নিজেই বলছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আলোচনা আমি কি করার কোনো শক্তি আছে বলেন? কথা বলেন না। আমার কি ওয়াজ করার কোনো শক্তি আছে? আপনাদের বোঝানোর শক্তি কি আমার আছে? শক্তি কে দিবে? আলোচনা আসবে কোথা থেকে? আল্লাহ যদি আমার মুখ বন্ধ করে দেয়, আমি যত চিল্লাই কাম হইব নি। আর আমি যতই ওয়াজ করে যদি আমার ওয়াজে হেদায়েত না হয়, কোনো কাজ হবে? হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ। আপনি যতই চেষ্টা করেন, কাজ হবে? এই যুগে কি মাদ্রাসা আগের চেয়ে বাড়ছে না কমছে? এই যুগে কি মসজিদ বাড়ছে না কমছে? এই যুগে কি ওয়াজের মাহফিল বাড়ছে না কমছে? আলেম ওলামা বাড়ছে না কমছে? পীর মাশায়েখ বাড়ছে না কমছে? তাবলীগ জামাতের লোক বাড়ছে না কমছে? ওয়াকাম কুকাম বাড়ছে না কমছে? হ্যাঁ, তাও বাড়ছে। এটা কেমন হলো? 1 পয়সা হলো না। যেই যুগে মসজিদ বাড়লো, মাদ্রাসা বাড়লো, ওয়াজ বাড়লো, আলেম ওলামা বাড়লো, মসজিদে মুসল্লি বাড়লো, সেই জমানায় আকাম কুকাম বাড়লো। তাহলে আমার মদিনা রাসূলের কথার সাথে কিছুটা মিল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিছুটা না, পুরোটাই মিল হয়ে যাবে। আমরা সব কিছুই বুঝি, সব কিছুই জানি। আমার মদিনার রাসূলের আদর্শ ছিল, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। নবীজি বলছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ যখন করবে,
তখন অটোমেটিক আল্লাহর কুদরতে আমার আল্লাহর বান্দা তখন আল্লাহর হয়ে যাবে। এখানে যতক্ষণ পর্যন্ত বসবেন প্রতিটি নিঃশ্বাসের সাথে সাথে 10টি করে নাকি আমলনামা লেখা হবে। আমি বলছি না আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। এই মজলিসটা কোন কোরআনের মজলিস? সুবহানাল্লাহ কি বাড়ি যাই কবেন? এই মজলিসটা কিসের মজলিস? কোরআনের মজলিস। আর কোরআন কে নাজিল করেছেন? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ বলছেন আমার মুমিন যারা হবে কোরআনটা হবে তাদের জন্য একটা ঔষধ। মানুষের 3.5 হাত শরীরের মধ্যে একটা মূল গোস্তের টুকরা আছে, এটাকে ইংলিশে বলা হয় হার্ট। ইংলিশে কি বলা হয়? বাংলায় বলা হয় হৃদ। ডাক্তার রিপোর্ট পেশ করেছেন হার্ট অ্যাটাক করেছে, হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে গেছে। তার মানে কি 3.5 হাত শরীরের মধ্যে একটা হৃদযন্ত্র আছে, এটা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে, টোটাল বন্ধ। এই যে ইলেকট্রিসিটি, ডক্টর আর্থেজে আব্দুল্লাহ, পরবর্তীতে ইসলাম গ্রহণ করার পরে তার নাম হয়েছে আব্দুল্লাহ, কিন্তু আগে ছিল আর্থেজে। উনি এই ইলেকট্রিসিটির উপরে ছিল 12টি ভাষায় পারদর্শী। এত বড় গভীর জ্ঞানের অধিকারী তিনি ছিলেন, এত বড় বৈজ্ঞানিক, এত বড় শিক্ষিত লোক। তিনি বলছেন আমাকে মুসলিম একটি রাষ্ট্রে ইলেকট্রিসিটির উপরে আমাকে গবেষণা করার জন্য আমাকে দাওয়াত ইনভাইট করেছে। সুবহানাল্লাহ বলেন। তিনি কিন্তু মুসলমান না এখনো, আর্থেজে তার নাম। তিনি বললেন ইলেকট্রিক বিষয়ের উপরে আমি গবেষণা করেছি, এতটাই আমি গবেষণার ভিতরে ছিলাম যে আমার কোথাও কোনো বাকি নাই। এই যে আপনারা লাইট দেখছেন, ইলেকট্রিসিটি লাইট, এটার উপর তিনি ঘোষণা করছে। বিজ্ঞান থেকে কোরআন হয় নাই, বরং কোরআনুল কারীম থেকে বিজ্ঞান হয়েছে। কথা বলেন ঠিক নেই? বিজ্ঞান থেকে কোরআন হয় নাই, মগজে ঢুকাতে হবে আমাদের, বরং কোরআন থেকে বিজ্ঞান হয়েছে। আজকে আপনার এই যে ইলেকট্রিসিটির বাতিগুলো দেখেছেন, এটা কিন্তু এমনি হয় নাই, এটা কোরআন থেকে রিসার্চ করে হয়েছে। আজকে যে মাইকে আলোচনা করতেছি, এটা বিজ্ঞান থেকে হয় নাই, বরং এটা কোরআন রিসার্চ করে এটা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। অনেক গবেষণামূলক তথ্য আপনারা জানতে পারবেন। ডক্টর আর্থেজে বলছেন এটার উপরে আমার ছিল বৈজ্ঞানিক হিসাবে আমাকে পারদর্শী করা হয়েছে, কিন্তু তারপরেও আমাকে দাওয়াত দিয়েছে এইটার উপরে কি করা যায়। আচ্ছা, এইটার ভেড়া মারা অথবা আমাদের পাওয়ার হাউস যদি বন্ধ করে, আজকের এই মধ্যবন গ্রাম জামে মসজিদের সামনে আপনি যত চেষ্টা করেন বিদ্যুতের সুইচ, ইলেকট্রিক বাতি আপনি কি চালাতে পারবেন? তার কারণ কি? এই যে ঘোড়ায় কি 3.5 হাত শরীরের মধ্যে যে মূল বস্তুটুক আছে, এটা যদি বন্ধ হয়ে যায় 3.5 হাত শরীরের কোনো খবর নাই। আলেম হন, কুতুব হন, গাউস হন, যত মাতবার হন, যত সর্দার হন, যত পীর আউলিয়া হন না কেন, কাজ হবে না। এটাকে আগে পরিষ্কার করতে হবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। জোরে বলুন না আল্লাহু আকবার। এটাকে কলবে সালিম করতে হবে। এটাকে সালিম না করা পর্যন্ত আপনি যদি আরশে আজিমে যদি যান আর যদি বলেন আমি আল্লাহর কাছে গিয়েছি, কাজ হবে না। কি কথা ঠিক না ঠিক? কারণ ওই রাবিয়া বসরি আর আপনার হাসান বসরির মতন দুইজনের টোকাটুকি লাগছে। একজনে বলে আমি তো পাখি হয়ে উড়ে যেতে পারি, আরেকজনে বলতেছে আরে তুমি পাখির মতন উঠতে পারো, এটা তো বড় বৈশিষ্ট্য না। পাখি তো কত উড়ে যায়, তার ডানা মেলে, কিন্তু তুমি পাখি তো উঠতে পারে, এটা তো স্বাভাবিক ব্যাপার। পাখির মতন উড়লে হবে না, বরং দেখতে হবে তার ইলমে শরীয়তের, ইলমে মারিফতের সঠিক তথ্য তার ভিতরে আছে কি নাই। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, ডক্টর আব্দুল্লাহ বলেন আমাকে গবেষণায় এমন একটি তথ্য আমার জোগাড় করতে হলো। আমি চলে গেলাম, আমি 12টি ভাষার উপরে, ইলেকট্রিসিটির উপরে আমি তথ্য গ্রহণ করেছি এবং অনেক গবেষণা করেছি, আমি রিসার্চ করেছি, কিন্তু কোনো সুন্দর তথ্য আমি পাওয়ার যোগ্য হই নাই। হঠাৎ করে পবিত্র কোরআনুল কারীম মুসলিম রাষ্ট্রে যখন আমাকে দাওয়াত দেওয়া হলো,
আর সূরা জুমারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াত যখন তেলাওয়াত করা হলো, অর্থাৎ মানুষ যখন ঘুমিয়ে যায়, মানুষ তখন অর্ধ মৃত্যু হয়ে যায়। যারা বলুন সুবহানাল্লাহ। মানুষ যখন মৃত্যু হয়ে যায়, ঘুমিয়ে যায়, তখন অর্ধেক মৃত্যু তার হয়ে যায়, ঠিক কিনা কন? আচ্ছা, আপনি ঘুমাইলেন বাড়িতে, কিন্তু দেখা যায় আপনি স্বপ্নে দেখলেন আপনি সদরঘাট গেছেন, ঠিক না? ঘুমাইলেন ঘরের মধ্যে, গেছেন সদরঘাট। সদরঘাট যাইয়ে তো আপনি শান্ত হন নাই, বরং সদরঘাট যাওয়ার পরে আপনি দেখলেন ঘুমের মধ্যে কি হয়েছে, জুতা চুরি করছেন। সাপোজ মনে করেন জুতা চুরি করছে। আচ্ছা, চুরি যদি করেন অথবা কোনো দোকানে গিয়ে যদি মাল চুরি করেন, তাহলে আপনাকে মারবে না সম্মান করবে? আরো যদি বলেন, মারবে না সম্মান করবে? আপনাকে ধাওয়া করবে, মারবে। ডক্টর আর্থেজেন এমন একটা গবেষণা দেখাই দিলেন, সদরঘাট গেলেন আপনি ঘুরতে ঘুমের মধ্যে, কিন্তু আপনাকে ধাওয়া করতেছে, চিৎকার দিয়ে বলতেছেন, হায় রে ধর, তোমরা আমাকে ধরো, আমাকে ধরো। আপনার পাশে আপনার বন্ধু শায়িত, আপনার বন্ধু বান্ধব অথবা আপনার স্ত্রী আপনার পাশে শুয়ে আছেন। কি হলো, তুমি চিল্লাচ্ছ কেন? কয়, আমি সদরঘাট গেলাম, আমাকে কেন ডাক দিল? আমাকে তো ধাওয়া করছে। কথা ঠিক না বেঠি? আপনি তো ঘুমাইলেন ঘরে, কিন্তু মার খাচ্ছেন সদরঘাট। তার কারণ কি? আপনার রুহটা চলে গেছে, ঠিক না বেঠি? আচ্ছা, যখন আপনি মৃত্যু সজ্জায় সজ্জিত, অর্ধেক মৃত্যু হয়ে যাবেন, আমার আল্লাহ বলেন, যতক্ষণ পর্যন্ত আমি তাকে জাগ্রত হওয়ার মতন অর্ডার না করব, হুকুম না করব, ততক্ষণ পর্যন্ত সে উঠতে পারবে না। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনার আমার কোনো শক্তি আসেনি? ওঠার শক্তি কার হাতে? হে মানুষ, এই শক্তি যদি আল্লাহর হাতে হয়, তুমি কিসের বড়াই করে এত কিছু করো? তুমি কিসের জন্য এত বড়াই করো? তোমার তো এক সেকেন্ডের কোনো শক্তি নাই। আমার আল্লাহর হুকুম ছাড়া তুমি ঘুম থেকেই ধরতে পারবে না। ডক্টর আব্দুল্লাহ বলেন, আমি 12টি ভাষায় পণ্ডিত অর্জন করেছি, কিন্তু আমি এর মধ্যে তো কোনো গবেষণায় পাই নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর একটি আয়াত নাজিল করে, তার 1 নয় 2 নয় 14,000 বছর পূর্বে, 1400 বছর পূর্বে আল্লাহ কত সুন্দর বিধান দিয়েছেন। মানুষ যখন ঘুমিয়ে যায়, আল্লাহর হুকুম ছাড়া সে পৃথিবীর বুকে জাগ্রত হতে পারবে না। ঠিক এমনি করে আল্লাহ তো কত সুন্দর বিধান দিয়েছে। আর ইলেকট্রিসিটির যতক্ষণ পর্যন্ত নিজের সুইচটা নিজে না টেপবে, ততক্ষণ পর্যন্ত তো আলো জ্বলবে না। এটা বন্ধ করার মালিক আপনি, এটা আবার জ্বালানোর মালিককে আপনি বন্ধ করেছেন। কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত সুইচ না টিপবেন, তো উনি বললেন যে 12টি ভাষার উপরে আমি রিসার্চ গবেষণা করে যেটা না পেয়েছি, আমি পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তার চেয়ে গভীর তথ্য অত তাড়াতাড়ি পেয়ে গেছি। যেটা বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তো সেই আল্লাহ রাব্বুল আলামিনের সেই আল্লাহ বান্দা, যেখানে কোরআন স্পষ্ট আমাদেরকে দিয়েছে। সুতরাং কোরআন এমন কিছু নাই যেখানে আল্লাহ বিধান দেন নাই। কথা ঠিক না বেঠিক? আজকের সেই কোরআনের মজলিস আমরা বসে আছি, কোরআনের হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের সকলকে জান্নাতের বাগানে বসার কারণে জীবনের পিছনের গুনাহকে আল্লাহ মাফ করে দিতে পারে। এত আস্তে বলেন সুবহানাল্লাহ, আরো আস্তে কন সুবহানাল্লাহ। বলে সওয়াব আছে না গুনাহ হবে? ভয় নাই, কোরআনের মজলিস তো। শক্তি কে দেবেন? এখানে রহমত কে দিয়ে দেবেন? এখানে আল্লাহর মজলিসে বসছি, রহমতের মালিক কে? আরো পাওয়ার হাউস আছে, বিদ্যুতের মতন আরো পাওয়ার হাউস আছে। যেহেতু কোরআন নাজিল হয়েছে কার উপরে? আল্লাহর উপরে নাজিল হয়েছে। আমরা কি ওয়াজ শুনলাম এত সময়, চিল্লাই ওয়াজ করলাম আপনাকে বোঝানোর লাগিয়া। এখনো যদি কেন যে আল্লাহর উপরে কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল করছে আল্লাহ কার উপরে? রাসূলের উপরে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ইন্না নাহনু নাযালনাল কুরআন ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। আপনি কোরআনকে মানলেন না, কিচ্ছু আসে যায় না আল্লাহর। আপনি কোরআন পড়লেন না, তেলাওয়াত করলেন না, কোরআন অনুযায়ী চললেন না, আমার আল্লাহর জমিন ভেঙে আসমান ভেঙে জমিনে পড়বে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন এই কোরআনের আয়াত আমি দিয়েছি, অক্ষর আমি দিয়েছি, আমি যখন ইচ্ছা করব আল্লাহ রাব্বুল আলামিন তখন এই কোরআন যখন দেখব অপদস্থ হচ্ছে, আমার বান্দারা এই কোরআনকে অপমানিত করেছে, জিল্লাত করেছে, আমার বান্দাদের এই অপমান করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি পবিত্র কোরআনুল কারীমের এই শব্দগুলো আমি আবার আরো আজিমে আমি হেফাজত করে নিয়ে যাব। দুনিয়ার পাতা দুনিয়াই থাকবে, কিন্তু কোরআন আল্লাহ নিয়ে যাবে। কিন্তু এই কোরআন এমন একটি গ্রন্থ যেটা হাফেজ কোরআনের ভিতরে আছে, যেটা বলুন না সুবহানাল্লাহ।
ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে বলেন, আমার রাসূল বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেটা কোরআন শরীফ এমন একটি আল্লাহর গ্রন্থ, ওই কোরআন শরীফ যে তেলাওয়াত করবে, কোরআন শরীফ তেলাওয়াত করার সাথে সাথে এবং কোরআন শরীফ যে তেলাওয়াত করবে, কোরআনের ওই তেলাওয়াত অনুযায়ী যেটার ভিতরে হালাল আছে হালাল মানবে, হারামটাকে হারাম মানবে, আল্লাহ জান্নাত তার জন্য আল্লাহ ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন কি আমাদের সকলের ঘরে আছে? একটু জোরে বলুন, আছে কি নাই? কার কার ঘরে আছে একটু হাত তোলেন তো। আরো জোরে নারায়ে তাকবীর। জোর হয় না, আরো জোরে। নির্বাচনের নারায়ে তাকবীর, আরো জোরে। মাশাআল্লাহ। রাত যত গভীর হবে আল্লাহর রহমত তত বেশি হবে। বাড়ি যাবেন? বাড়ি যাবেন না? হ্যাঁ, চলবে। কত রাত পর্যন্ত, কত সময় পর্যন্ত চলবে? হ্যাঁ, 12 সারা রাত। আপনারা থাকেন, আমাদের দ্বারা সারা রাত সম্ভব না। আধা ঘন্টা থাকতে পারবেন না? দেখছেন, এরা কিছু সারা রাত, আমি আধা ঘন্টার উপরে বলি না। তাহলে থাকতে চান কার? আপনারা বুঝেন, কিন্তু মুনাফিকের খাতায় নাম লেখাবেন না। থাকবেন তো? দেখি তো রাজি কয়জন আছেন, হাত তুলেন। নারায়ে তাকবীর। যারা হাত উঠান নাই অত বেশি চালাক হন নাই। হাত যারা উঠান নাই বেশি চালাক, এখনো বোকার স্বর্গে বসবাস করছেন। কি কথা ঠিক কিনা কন? আমি সারা রাত আপনাকে রাখার কোনো দরকার নাই, আমার আছে নেই। এই তো মোনাজাত আসতেছে, তাবারক মনে আগেই হয়ে গেছে। কি ঠিক কিনা কন? ইনশাআল্লাহ। কারণ আমি তো আলোচনা করব আগে, পর্দা নতিতে করে গেছে আগে। তার কারণ হলো সে 2টা ধরছে, আমি আবার 2টা ধরি নাই, যার কারণে পরে আসছে। ঠিক না ভাই? ঠিক। তবে একটা কথা রাখেন, সিটা কিন্তু উড়েই যায়। কথা কয় না ভাই? আগে তো কথা কয় না, অভ্যাস করে গেছেন না? এখন বলেন না কথা কয় না, সেটা কিন্তু সামনে উড়াই যায়। আর মোটা যে ধানগুলো সেগুলো কোলের মধ্যে আসে, সেটা থাকবে না, সেটা তো উড়েই যাবে। ঠিক কিনা বলেন? ধানগুলো কখনো উড়বে না, সেটা গোলার ভিতরে সারা মাস থাকবে, সেটা সারা মাস থাকবে। কথা ঠিক কিনা বলেন? সুতরাং আমরা কি ধান না চিটা? আরো যারা বলেন ধান না চিটা? ধান কে কে আছে হাত ধরে দেখান। ধান যদি হয়ে থাকেন আখেরে মনোজাত না দিয়া হাত তুলবেন, কেউ বাড়িতে যাবেন না। ঠিক আছে কি বলেন? মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ওরকম চিটা উড়েই যাবে, চিটা কোনোদিনও হবে না। ওটার একটা কাজে লাগবে, সেটা হলো জ্বালানির কাজে। কথা বলেন? ওই চিটা একটাই কাজে লাগবে, জ্বালানির কাজে। ওটা অন্য কোনো কাজে লাগবে তা যদি না হইতো, সবাই আল্লাহর ওলি হয় না, সবাই আল্লাহরে পায় না। মানুষ মরে যায়, তার লাশটাকে 100 বছর পর, 1000 বছর পর তার লাশ কবর থেকে উঠায়, কাফনের কাপড়ও বসে না। আছে না এরকম ইতিহাস? নাই? আল্লামা সুলাইমান জাদুরি রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ওই দেশের বাদশা বলছেন, এখানে আর কবরটা রাখা যাবে না, 1000 বছর হয়ে গেছে, এই কবরটাকে স্থানান্তর করে অন্য দেশে নিতে হবে। সুলাইমান জাদুরি রহমতুল্লাহ আলাইহির লাশ যখন কবর থেকে উঠানো হয়েছে, তখন সেই দেশের যারা লাশ উঠিয়ে কবর থেকে উঠাইছে, তারা বলতেছে, লাশটা উঠাই দেখি কাফনের কাফন 1000 বছর পরেও একটু মাটিও স্পর্শ করে নাই। যেই রকম ছিল ঠিক সেই রকমই আছে। আল্লামা সুলাইমান জাদুরি রহমতুল্লাহ আলাইহির লাশটা শুধু তাই নয়, যারা লাশটাকে উপরে উঠাইছে তারা বলতেছে, যখন লাশের দিকে নজর করেছি, লাশের মাথার উপর থেকে কাপড়টা, মোড়ানো কাপড়টা খুলেছি, খোলার পরে তাকায় দেখি তাজা মানুষ যেমন ঘুমিয়ে থাকে, আর ওই ঘুমানোর পরে যখন তাদের কপালের দিকে টান মারলে তাজা রক্তগুলো টলমল 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 করে। আল্লামা জাদুরি সুলাইমান রহমতুল্লাহ আলাইহির ওই লাশটার ওই যখন 2 দিকে টান মেরেছি, মনে হয় তাজা রক্তগুলা করে টলমল টলমল করছে। মানুষ আছে কি নাই? আল্লাহওয়ালাদের শক্তি আছে কি নাই? আল্লাহর নবীদের শক্তি আছে কি নাই? কোরআনের মজলিসে যারা বসবে তাদের শক্তি আছে কি নাই? শক্তি কে দেয় বলেন? একমাত্র শক্তি আল্লাহই দেয়। ধান যেমন গোলার ভিতরে মোটাগুলো নিয়ে যাবেন, চিটাগুলো সরে যাবে, ওই চিটা পৃথিবীর কোনো কাজে লাগে না, একটাই মাত্র কাজে লাগবে, সেটা জ্বালানির কাজে। ঠিক না ঠিক? আমার বন্ধুরা, আমার ভাইরা, এইরকম একটা কোরআনের মজলিসে বসছি,
করছেন, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কোরআনের মজলিস থেকে জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিতে পারেন। এক এক ফুলের তো এক একটা ঘ্রাণ, ঠিক না? এক এক ফুলের এক এক ঘ্রাণ হবেই। ফুল তো এক পদের ফুল না, বিভিন্ন পদের ফুল আছে, আছে কি নাই বলেন? বিভিন্ন ধরনের ফুল আছে। আমার নবীজি এই জন্য বলছেন, কারো কারো কথায় মানুষ আকৃষ্ট হয়ে যায়, আবার কারো কারো কথায় মানুষ আকৃষ্ট থেকে দূরেও হয়ে যায়। কি ঠিক না ভাই? আমার রাসূল তো বলেছেন, এই আলো, এই কথার দ্বারা মানুষ জাদুতে পরিণত হয়ে যায়, আল্লাহর শিরকে পরিণত হয়ে যায়, শিরকের ভিতরে পড়ে যায়, আবার কথা দ্বারা মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যায়। কথা ঠিক না ভাই? ঠিক বলেন ভাইজান। কবরে কি আমাদের যেতে হবে? কে বলেন যাওয়া লাগবে? এখন কবরের তো চিন্তা নাই, কারণ ওল্ড মডেল, এখন হলো ওপেন, এখন হলো এমন একটা ডিজিটাল যুগ, এখন ওই কবর টবরের চিন্তা নাই। এখন মোবাইল কোম্পানি বাংলাদেশে এসে গেছে। কথা বলা ঠিক না বেঠি? একবার ওয়াজও শুনে কয়, হুজুরের ওয়াজ এখানে শুনবো কি? তো আমার গ্রামের লোক, আবার মোহাম্মদুল হুজুর বেশি দূরের না, কাছের লোক, এ ওয়াজ শুনে বা তো আমল করবো কেন? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইন্টারন্যাশনাল লোকের তো মোবাইল তো আমার ঘরের মধ্যে আছে, টিপ দিলেই তো একটা ক্লিক করবেন, দেখবেন যে হায় রে, কত লক্ষ লক্ষ আলেম ওলামার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্নের বক্তা আছে মোবাইলের মধ্যে। আছে কি নাই বলেন? তাহলে আপনি মাহফিল আইছেন কা কষ্ট কিনা? এই যারা আইছে এরা সব কজন বোকা মানুষ। কথা কয়টা ঠিক না? এরা বোকা না? বোকা না হইলে শীতের মধ্যে ঘর থেকে এখনো বসে থাকে? আপনারা কি তাবারকের নিয়তে তো বসেন নাই? আইছেন একটা লোক তাবারকের নিয়তে? আমার মনে হয় এখন যারা আছে একটা লোক তাবারকের নিয়তে নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এরা সঠিক আল্লাহ প্রেমিক, এটা সঠিক আল্লাহ রাসূলের প্রেমিক, ঠিক না বেটি? এই যে সাউন্ড এসেছে যে সারা রাত ওয়াজ করলো শুনবো, এটার নাম হলো ঈমান। এর নাম কি? ঈমান। সারা রাত ওয়াজ হবেও না, আর আমিও করব না, কিন্তু ঈমান কত বড় শক্তি! রাতবার হোক আমরা শুনতে রাজি আছি। আল্লাহ বলেন, বান্দা আমি তো তোমার মোটা দেখবো না, আমি তোমার সুরাত দেখবো না, আমি তোমার বড় হেডাম দেখবো না, শক্তি দেখবো না, বংশ দেখবো না, আমি তুমি হাজি গাজী কুতুব আউলিয়া ওইটা দেখবো না, আমি দেখবো ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, এটা পরিষ্কার আছে কিনা, হিংসা থেকে দূরে আছে কিনা। জোরে বলুন ঠিক না বেটি? তুমি হিংসা করবা, যতই কপাল গুতাও, তোমার নামাজ আল্লাহর দপ্তরে কবুল হবে না। এটা কোনো কোরআনে নাই, এটা কোনো হাদিসে নাই। সবচেয়ে পছন্দ করে হিংসুক ব্যক্তিকে। কথা বলেন ঠিক না ঠিক? সে আলেম হোক, সে কামেল হোক, সে বীর হোক, সে গাউস হোক, সে কুতুব হোক, যেই হয় না কেন, যতক্ষণ পর্যন্ত হিংসার থেকে তুমি সরে না যেতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি মসজিদে 100 কোটি বছর কপাল গুবালে তোমার কাজ হবে না। ঠিক না ঠিক বলেন? সুতরাং হিংসার থেকে কলবে সালিম। বাজারে যান, আবার একটু সালিম গোস্ত দাও, বলেন না? কথা হয় না ঠিক না ঠিক? আবার সালিম গোস্ত দাও। সালিম মানে কি? নির্ভেজাল, কোনো ভেজাল থাকবে না, একটু হাড্ডি কম। বর্তমানে তো হাড্ডি ছাড়া গোস্ত বিক্রি হয় না, ঠিক না? তবে হাড্ডিটা দিলেও যেহেতু একটু সিনার হাড্ডি খাইয়ে আরাম পাওয়া যায়। এটা বলেন না আপনারা? সত্যি কথা বলেন, বলেন না? এত শক্ত হাড্ডি দিও না, খাওয়া যাবে না। আর আপনারা বলবেন কি, আমি তো বলি হাড্ডিটা দিলে একটু নরমটা দেন, শক্তটা দেন না, ঠিক না ঠিক? তার মানে কি নির্ভেজাল? আমার আল্লাহ বলছেন, আমিও তোমার কলবের ভিতরে একটা সালিম গোস্ত দিছি, এই সালিম গোস্তটা যদি নির্ভেজাল করতে না পারো, লা ইয়ানফাউ মালুম, তোমার সম্পদ কোনো কাজে আসবে না। আমি বলি নাই, আল্লাহ বলছেন। তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, অর্থ সম্পত্তি, বাড়ি গাড়ি, টাকা পয়সা, তুমি যতই বড় রুমাল আর পাগড়ি পেঁচাইয়া বড় জামাওয়ালা পরো না কেন, আল্লাহ বলছেন হবে না। লা ইয়ানফাউ মালুন, কোন উপকার তোমার আসবে না। এই কলবটাকে তুমি আগে সুন্দর করে পরিষ্কার করে নাও, না হলে তোমার এই কলব দ্বারা কোনো কাজ হবে না। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবীরা, আল্লাহ নবীর সাহাবীরা ছিলেন আল্লাহ নবীর প্রেমিক। নবীজি যা কিছু বলেছেন সাথে সাথে সেটা আমল করেছেন। কথা ঠিক না বে ঠিক? আমার নবীজি মসজিদের ভিতরে আলোচনা করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। খবরদার, তোমরা মুরব্বিকে অসম্মান করবে না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না। যদি তোমরা মা বাবার সম্মান নিয়ে না যেতে পারো, মুরব্বিদেরকে সম্মান না নিতে পারো, আল্লাহর সম্মান পাবে না, আল্লাহ তোমাকে তাজিম করবে না, ঠিক কিনা? আল্লাহর নবীর ওয়াজ শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে বসা। হযরত আলী বললেন, আমার মদিনার নবী এত সুন্দর ওয়াজ করলেন, আমি মসজিদে নববীর পাশে গেলাম আর মুআল্লিমকে প্রশ্ন করলাম, মুআল্লিম সাহেব
একটা প্রশ্ন আপনাকে করতে চাই, সে প্রশ্নটা হলো, বলেন তো বাবে জিবরাইল তো এতগুলো আমি খুঁটি দেখলাম মসজিদে নববীর, কিন্তু বাবে জিবরাইলের খুঁটিটা আমি এখনো দেখি নাই। যেই বাবে জিবরাইলের ওয়াজটা তো আমি বাংলাদেশে বসে বসে বারে বারে করি, অনেক সময় করি, কিন্তু সেই বাবে জিবরাইল সেই খুঁটিটা কোথায়? সেই খুঁটিটাকে আমাকে পিলারটাকে দেখাই দেন। এবার মুআল্লিম বললেন, হুজুর ওই পিলারটা যদি যেতে হয় তাহলে যখন মিন রিয়াজুল জান্নাতে যখন প্রবেশ করবেন পারমিশন লাগবে, ওই বাবে জিবরাইলটার পাশ দিয়ে রিয়াজুল জান্নাতের ভিতরে যেতে হবে, যে রিয়াজুল জান্নাতের পাশে আহলে সুফফাদের অধিকার ছিল। আর আবার রাসূলের আহলে সুফফার 70 মতান্তরে 80 জন সাহাবী সেই আহলে সুফফারা যারা বসবাস করত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের তো মনে হয় এখানে যারা বসে আছি কমপক্ষে এখন মাটির ঘর তো আমাদের নাই, আসেনি বলেন? কথা বলেন, আছে? কমপক্ষে যার ঘরের একটু নিচু ঘর আছে, কমপক্ষে তার ঘরটা ফ্লোরে পাকা আছে, ঠিক না? আর না হলে কমপক্ষে একটু আরামে আইসে খাট দিয়ে আমরা বসবাস করি, খাটের উপরে আমরা শয়ন করি, ঠিক কিনা? আর আমার আহলে সুফফা, আল্লাহু আকবার, আমি তো দেখে অবাক হয়ে গেলাম যখন মুআল্লিম বললেন, হুজুর এখানে আহলে সুফফারা থাকতো, সেখানে কোনো ছাপড়া নাই, সেখানে কোনো বেড়া নাই, সেখানে একেবারে ওপেন একটা জায়গা, এখনো সেই জায়গাটা খালি আছে, যেখানে আমার মদিনার রাসূল সর্বপ্রথম 70 জন সাহাবীকে নিয়ে যিনি যে আহলে সুফফার অধিবাসী যেখানে ছিলেন আমার নবীজি, সুবহানাল্লাহ বলেন। এইটা প্রতিষ্ঠান ছিল মাদ্রাসা, এটার নাম কি ছিল? আমার নবীজি এই 70 জন সাহাবী, তাদের কোনো বাড়ি ছিল না, তাদের কোনো গাড়ি ছিল না, তাদের কোনো সম্পদ ছিল না, তাদের কিছুই নাই। তাদের সম্পদ কি ছিল বলেন তো? আল্লাহ এবং জোরে চিল্লাই বলেন মারহাবা। আরো জোরে আল্লাহু আকবার। খাবার কে দিত? আল্লাহর পক্ষ থেকে রিজিক আসতো, ঠিক না? বন্ধুরা আমার, 70 জন মতান্তরে 80 জন সাহাবী, মদিনার রাসূল ঘোষণা করলেন, এই মসজিদে নববীর ভিতরে তোমাদের কোনো কাজ নাই, তোমরা শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের জিকির করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে, নামাজ আদায় করবে, শরীয়ত মারিফত এখানে অর্জন করবে, জিকির তাসবিহ তাহলিল করবে, আর কোনো কাজ নাই। তোমাদের খাওয়ার ব্যাপারে রিজিকের মালিক কে? আরো জোরে বলেন। আল্লাহ যদি তোমাদেরকে খাওয়ায় আর তোমাদের জন্য যদিও শ্রম দিতে হয়, আমি আল্লাহর নবী দিয়া দিব। ঠিক আছে সময় আল্লাহ নবী বললেন, তোমাদের এই 70 জন মতান্তরে 80 জনের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কমান্ডার ইন চিফ তোমাদের প্রধানের দায়িত্ব পালন করবে, আমি মদিনার রাসূল তোমাদের পরিচালক, আমি চলে গেলাম তোমাদের খাবার ব্যবস্থা করার জন্য। পৃথিবীর মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর উপরে রিজিকের চিন্তা করে, আমার আল্লাহ বলছেন ওই বান্দার রিজিক আমি আল্লাহ ব্যবস্থা করে দেই। রিজিকের পিছনে দৌড়ালে রিজিক পাওয়া যায় না, বরং আমি বান্দার পিছনে দৌড়াইয়া দেই, ঠিক কিনা বলেন? টাকার জন্য হাউকাউ করবে, বাড়ির জন্য হাউকাউ করবে, কাজ হবে না, বরকত হবে না। আমার আল্লাহ বলেছেন আমি যাকে রিজিকের ব্যবস্থা করে দিব, সেই তো আল্লাহ তাকে রিজিক দিয়া দিবে। তো বলুন ঠিক কিনা? তুমি রিজিকের জন্য ভাই ভাইকে খুন করো, ঠিক না ঠিক? তুমি এই রিজিকের জন্য পরের জমিনের আইল ঠালো, কথা কয় না, ঠিক কিনা? তুমি এই রিজিকের জন্য একে অপরের শত্রুতা করো, তুমি এই রিজিকের জন্য মা বাবাকে বৃদ্ধাশ্রমে দাও, ঠিক না ঠিক? তুমি এই রিজিকের জন্য ভাই ভাইয়ের হক নষ্ট করো। আমার আল্লাহ বলছেন ওয়াকাসামনা বাইনাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের রিজিককে বন্টন করে দিয়েছি। আমি আল্লাহ যাদের রিজিক যা দিয়েছি, কারো রিজিক কেউ পৃথিবীর বুকে নিতে পারবে না। যত চেষ্টা করো অমুক মাওলানা, অমুক আলেম, অমুক পীর, অমুক মুসল্লি, অমুক ইমাম, এদের পিছনে লাইগে থাকবো তুমি যাতে ভালো না হইতে পারো। আল্লাহ কয় ভালো হওয়ার দায়িত্ব তোর না, আমার আরো সাজিলে। আসতে কনকা কথা বলেন, ঠিক কিনা? দরকার নাই টাটালের, যার যার রিজিক নিয়ে সেই সেই ব্যবস্থা করেন। রিজিক তো আল্লাহর হাতে, তোমার তো কোনো শক্তি নাই, ঠিক না ঠিক বলেন? আপনি যতই চিল্লাইয়ে বেড়ান যে অমুক মুসল্লির পিছনে, অমুক ইমাম সাহেবের পিছনে আমি পড়বো না, নামাজ না পড়লেন আল্লাহর আসমান ভেঙে জমিন পড়বে, তাতে তাই না? কিচ্ছু হবে না, বরং রিজিক কে দেবে? আল্লাহ কয় তোর রিজিক যারা বন্ধ করে দিতে হবে ওদের থেকে রিজিক আমি কমাই দেবো, আর আল্লাহ তোর রিজিক বাড়াই দেবো। কথা পান ঠিক কি না? রিজিকের মালিক যদি আল্লাহই হয়, তোমার হাতে নাই, এটা তো আল্লাহর কথা। আপনি কোরআন মানেন না?
কথা বলেন না? কোরআন মানেন কি না? তো আল্লাহ তো কোরআনে বলছেন ওয়াকাসামনা বাইনাহুম, আমি প্রত্যেকের রিজিকটা আল্লাহ বন্টন করে দিয়েছি। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগয়রি হিসাব। নবীজি বলছেন এই আহলে সুফাবাসীরা কোনো রিজিকের চিন্তা করবে না, রিজিক দেবে আল্লাহ। আমি গেলাম মসজিদে নববী থেকে বের হয়ে গেছে আল্লাহর নবী একদিন হয়ে গেল ফিরে আসে না, আল্লাহর নবী 2 দিন হয়ে গেল ফিরে আসে না, আল্লাহর নবী 3 দিন হয়ে গেল ফিরে আসে না। ওই কমান্ডারিং চিফ যে প্রধান ছিল ওনার একটা চিন্তায় পড়ে গেল, আমার তো ক্ষুধা লাগছে, আর তো সহ্য করতে পারি না, কতদিন না খাই আল্লাহরে ডাকা যায়? ঠিক না? কতদিন না খাইয়া? সকালে না খাইলে বিকেলে তো দুর্বল হয়ে যায়, ঠিক না? এই জমানার তো দুর্বলতা আরো বেশি, এটা সম্ভব না। কেমন করে রেজেক এত কষ্ট হয়? 3 দিন হয়ে গেল। হযরত আবু হুরায়রা যিকে আল্লাহর নবীর জলিল ও কদর সাহাবী হযরত আবু হুরায়রা মসজিদ থেকে বের হয়ে গেছে, যাওয়ার সাথে সাথেই রাস্তার পাশে একটা বর্তন নিয়ে বসছে, দেখি কারো কাছে কিছু পাইলে আমি একটু সাহায্য নেব, আমার তো আর ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা 6000 হাফেজে হাদিস, সুবহানাল্লাহ কোন? হযরত আবু হুরায়রা এতগুলো হাদিসে হাফেজ, তিনি বলতেছেন আমার এতটাই রিজিকের অভাব, আমার ক্ষুধা লেগেছে, আমি সহ্য করতে পারি নাই, আমি মসজিদ থেকে বের হয়ে গেলাম। আমি রাস্তার পাশে আমি ডান দিকে তাকাই, দেখি একটি লোক আসতেছে, ওই লোকটার দিকে নজর করে আমি তাকাইলাম, দেখি লোকটার কাছে সাহায্য চাবো। লোকটা যখন কাছে আসলো, আসার পথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমি তাকাই, দেখে ওই লোকটি আর কেউ নয়, উনি হলেন হযরতে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর কে? নবীজির একজন প্রধান সাহাবী। হযরত আবু বকর হযরত আবু হুরায়রার সামনে যখন দাঁড়িয়ে গেলেন, হযরত আবু হুরায়রা বলতে লাগলেন আমাকে কিছু সাহায্য করেন। এমন সময় যখন তার চেহারাটা দেখতে পেলেন, সাথে সাথে লজ্জিত হয়ে গেলেন, বর্তনটা পিছনে উঠাই দিলেন। কিছুক্ষণ পরে দেখলেন আরেকটি লোক আসতেছে, এমন সময় ওই লোকটাকে বললেন আমি তার কাছে কিছু সাহায্য চাবো। তিনি চলে গেলেন, আর সেখানে নাই। এমন সময় সামনের দিকে যখন নজর করলেন, তিনি দেখতে পাইলেন ওই লোকটি আর কেউ নয়, উনি হলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরকে দেখে তিনি একটু চিন্তিত হয়ে গেলেন, কেমন করে তার কাছে সাহায্য চাবো। হযরত ওমরের দিকে নজর করে তিনি তাকাইলেন, তাকানোর পরে দেখলেন আর তিনি চাইতে পারলেন না। এমন সময় মসজিদে নববী থেকে আওয়াজ এসে গেল, এ আবু হুরায়রা কোথায় আছো? আল্লাহর নবী মসজিদের ভিতরে প্রবেশ করেছে। আল্লাহর নবী মসজিদের ভিতরে প্রবেশ করেছে। বলার সাথে সাথে আবু হুরায়রা বর্তনটা ফেলে দিয়ে দৌড় মেরেছে। নবীজি যদি জানতে পারে আমি মসজিদে নববী থেকে বের হয়ে আসছি, আমার খবর হয়ে যাবে, আল্লাহু আকবার, আমার খবর হয়ে যাবে, আমার চাকরি থাকবে না, সাহাবী থেকে আমার নামটা কাটা যাবে। আমার নবী বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভিতরে প্রবেশ করলেন। কিতাবে আসছে 1 গ্লাস মাত্র দুধ। কয় গ্লাস? সাহাবীর সংখ্যা কত? 70 জন। গ্লাস হলো 1 গ্লাস দুধ, ভাগ করলে কতটুক পরিমাণ ভাগে পড়বে বলেন? হযরত আবু হুরায়রা দৌড় মেরে যখন মসজিদের ভিতরে প্রবেশ করেছে, করার সাথে সাথে তাকায়া দেখে আমার নবীজির হাতে মাত্র 1 গ্লাস দুধ আছে। আল্লাহ নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 1 গ্লাস দুধ মাত্র আমার ঘরের মধ্যে আছে, এই মসজিদের ভিতরে প্রবেশ করেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন নজর করে তাকাই দেখি আল্লাহর নবীজির হাতে মাত্র 1 গ্লাস দুধ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এখন 1 গ্লাস দুধ যদি ভাগ করে কেমন হবে? তার এত ক্ষুধা। হযরত আবু হুরায়রা চিন্তা করলেন যদি দুধটুকুন তো আমার নবীজি আমার হাতেই দেবেন, আমি তো ভাগ করব, আমি হলাম বোর্ডিং সুপারিনটেন্ডেন্টের দায়িত্বে, ঠিক কিনা বলেন? কষ্ট হয় নাকি আপনাদের? আমি হলাম বোর্ডিং সুপারিনটেন্ডেন্টের দায়িত্ব, তো আমি ভাগ করব না? আমার কাছে আগে দিলে তো সব দুধ তো আমি খেয়ে ফেলবো। রেজেকের মালিক কে? সব দুধ আমি খেয়ে ফেলবো। নবীজি বুঝে ফেললেন আবু হুরায়রা তো মসজিদ থেকে বের হয়ে গেলেন, কেমন করে দুধের গ্লাস আমার হাতের ভিতরে আসবে?
এমন সময় আমি নজর করে তাকাই দেখি হযরত আবু হুরায়রা আমার সামনে আসতেছে। আল্লাহর নবীকে অফ করো একটু ঠান্ডা হও, একটু দেরি করো, দুধের গ্লাস তো আমার হাতে আছে, আমি আল্লাহর নবী দিব, তোমার কোনো চিন্তার কোনো কারণ নাই, আমি তোমার হাতে দিব, তবে এখন দিব না, আমার 70 জন সাহাবী সবাই খাওয়া শেষ হয়ে যাবে, তারপরে 71 মতান্তরে 81 সিরিয়ালে তোমার হাতে আমি দুধের গ্লাস দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। রেজেক চাইলে রেজেক পাওয়া যায় না, ঠিক কিনা? তুমি চিন্তা করিও না, তোমার হাতে দুধের গ্লাস যাবে, তবে 71-এর মতন। এবার আল্লাহ নবী বিশ্ব নবীর কথা শুনে হযরতে আবু হুরায়রা অবাক হয়ে গেলেন, সর্বনাশ হয়ে গেছে, যদি আমাকে সর্বশেষ দুধের গ্লাস দেয়, দুধ তো দূরের কথা, গ্লাসও আমার ভাগে জুটবে না। কথা হয় না, ঠিক কিনা? দুধ তো দূরের কথা, গেলাসও তো আমার ভাগে জুটবে না, আমি কেমন করে দুধ খাবো? এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা তোমরা সকলেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও, আমি তোমাদের হাতে দুধের গ্লাস দিব, এক এক করে দুধ তোমরা খাবে। আল্লাহর নবী সর্বপ্রথম দুধের গ্লাস দিলেন একেবারে লাস্টের সাহাবীর হাতে। এবার সেই সাহাবীর হাতে যখন দুধের গ্লাসটা ছেড়ে দিলেন, মুহূর্তের ভিতরে দেখা গেল ওই সাহাবী দুধের চাপ লাগাইয়া, যখন গ্লাস লাগাইয়া মুখের ভিতরে দিয়েছে, সাথে সাথে গ্লাসটা পাস করে দিয়েছে। দেওয়ার সাথে সাথে এবার নবীজি বলেন, আমার সাহাবী তুমি বলো সঠিক করে, তুমি কি দুধটা সঠিকভাবে পান করছো কিনা? এবার নবীজির সাহাবী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আহলে সুফার সাহাবী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি, দুধের গ্লাস যখন মুখে লাগাইছি, এক ফোঁটা দুধ যখন আবার মুখের ভিতরে চলে গেছে, বাকি দ্বিতীয় ফোঁটা দুধ আমি আর লাগাইতে পারি নাই। বরকতের মালিককে? মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ায় বেতন দেন কয় হাজার টাকা? 5,000 6,000 টাকা। সকালবেলা জিজ্ঞেস করবেন, হুজুর কেমন আছে? কয় আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহ খুব ভালো রাখছে। কথা কন ঠিক না বে ঠিক? আবার 50,000 টাকা ইনকাম করেন, চাকরি করেন, জিজ্ঞাসা করবেন, হুজুর ভাই কত টাকা বেতন পান? কয় ভাই তো 50,000 টাকা। কেমন কিভাবে চলছেন? কয় আল্লাহ কোনো মতে সতে বাঁচাই রাখছে। কথা কন ঠিক না বে ঠিক? এ বন্ধুরা আমার, ওই 5 থেকে 6,000 টাকার রেজেক আল্লাহর ভিতরে এমন বরকত আল্লাহ দান করেছেন, আপনার 50,000 টাকার রেজেকের সমান হবে না। তার কারণ হলো আমার আল্লাহ বলছেন, মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, সুশুদিমান কানা লিল্লাহ আজওয়ালা মান তারাবা শামকে কানাল্লাহুলা। এই পৃথিবীতে যদি কেউ আল্লাহর হয়ে যায়, আল্লাহ ওই বান্দার হইয়া যায়। আল্লাহর বান্দা যখন আল্লাহর দিকে অগ্রসর হয়ে যাবে, সাথে সাথে আল্লাহর বান্দার রহমতের দরজা তার দিকে দোয়া সাথ আল্লাহ অগ্রসর করে দেবে, ঠিক কিনা? হযরত আবু হুরায়রা চিন্তা করলো, সর্বনাশ হয়ে গেছে, দুধের গ্লাস তো আমার হাতে আসতে আসতে তো গ্লাস আমি ভাগে পাবো না। দ্বিতীয় নম্বর সাহাবীর হাতে দুধের গ্লাস দিয়ে দিছে, দেওয়ার সাথে সাথে বলে তুমি খাও। খাওয়ার পরে আল্লাহর নবীর হাতে দুধের গ্লাস দিয়ে দিছে, নেই যে আল্লাহর নবী বলেন, এ সাহাবী তোমার কি তৃপ্তি হয়েছে নাকি না আরো খাবা? এবার সাহাবী ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, আমি যখন দুধের গ্লাস আমার মুখের ভিতরে দিয়েছি, খোদার কসম করে বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, এক ফোঁটা দুধ খাওয়ার পরে বাকি এক ফোঁটা দুধ আমার মুখের ভিতরে যায় নাই। আমি যতদিন পর্যন্ত এই মসজিদে নববীর ভিতরে আমি আল্লাহর জিকির তাসবিহ নামাজ পড়ব, আমার মনে হয় আমার এই মসজিদে নববীতে আর ক্ষুধা লাগবে না। 70 জন সাহাবী এক এক করে যখন সিরিয়াল হয়ে গেল, এক এক করে সিরিয়াল হয়ে যাওয়ার সাথে সাথে সকল সাহাবীরা দুধ খাওয়া শুরু করলো। 70 হয়ে গেল, মতান্তরে 80 পর্যন্ত চলে গেল। হযরত আবু হুরায়রা কয়, এখনো তো দেখতেছি দুধের গ্লাসের মধ্যে দুধ আছে। সুবহানাল্লাহ। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আরো মনে হয় দুধের গ্লাসের মধ্যে এখনো দুধ আরো আছে না?
আছে, মনে হয় এখনো সাদা দেখা যায়, তাহলে কপালে কিছু না কিছু জুটবে। এবার সকল সাহাবীরা যখন দুধ খাওয়া শুরু করলো, শেষ হয়ে গেল, আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে ডাক দিয়েছে, এই যে নাও তুমি দুধ খাবে। আবু হুরায়রা আস্তে করে যখন হাতটা বসে কয়, দেরি, ধৈর্য ধৈর্য, দেরি আছে, আরো পরে আমি নবীজি খাবো, তারপরে সুবহানাল্লাহ, আরো পরে তোমাকে ধৈর্য ধরতে হবে, তোমাকে কলবে সালিমের মতন পরিষ্কার করতে হবে। তুমি সহ্য করতে পারো নাই, তুমি তো কমান্ডার ইন চিফ, তোমাকে নেতৃত্ব দেওয়া হয়েছে, তুমি নেতৃত্ব সঠিকভাবে পালন করতে পারো নাই, ঠিক না ঠিক? এই জন্য তোমাকে আত্মসত্য করতে হবে, কলবটাকে আরো বেশি করে তাজা মোটা করতে হবে, ঠিক কিনা বলেন? আরো বেশি করে জ্বলন্ত হতে হবে। তার কারণ হলো আমার মদিনার রাসূল ছিলেন, তিনি এমন একজন পাওয়ারফুল নবী, তিনি যখন সামনে গিয়ে নামাজ আদায় করতেন, পিছনের সাহাবীরা কি অবস্থায় থাকতেন আমার নবীজি জানতে পারতো, ঠিক না ঠিক বলেন? নবীজি যতগুলো যুদ্ধের ময়দানে গিয়েছেন, আমার নবীজি যতগুলো যুদ্ধের ময়দানে গিয়েছেন, নবীজি যুদ্ধ করেছেন, তার মধ্যে অন্যতম একটা যুদ্ধ হলো খন্দকের যুদ্ধ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই খন্দকের জমিনের পাশে আমি যখন ওমরা হজে গেলাম, তখন যখন পাশে গিয়ে দাঁড়িয়েলাম, হারে খন্দকের যুদ্ধ, যেখানে এক নয় দুই নয় ১,৫০০ সাহাবী নিজের জীবন্ত সবকিছু শেষ করে মাটি খনন করে পেটটা পিঠের ভিতরে লাগাই দিয়েছে, আর মাটি পিঠের সাথে লেগে গেছে, না খেয়েও আল্লাহ নবীর সাথে তারা যুদ্ধ করেছে। সকালবেলা একজন সাহাবী হাজির হয়ে গেছে, হুজুর আমার তো ক্ষুধা লাগছে। কেমন ক্ষুধা লাগছে তোমার? খন্দকের জমিন। আল্লাহু আকবার। সেই খন্দকের জমিনের পাশে সে আল্লাহর নবীকে বলছে, হুজুর আমার যে খাবার খন্দকের জমিন এনেছিলাম সমস্ত খাবার শেষ হয়ে গেছে, এখন আমি একদিন এক রাত না খেয়ে আছি। আল্লাহর নবী এখন তো আমার সহ্য হচ্ছে না। নবীজি বললেন, আর কোনো কথা বললেন না। একটু পরে আরেকজন সাহাবী আসলেন, হুজুর আমি খন্দকের জমিনে যে খাবার এনেছিলাম সব শেষ হয়ে গেছে, আর এখন আজ এক নয় দুই নয়, আমি একদিন নয় 2 দিন 2 রাত পর্যন্ত না খেয়েছি। আল্লাহু আকবার। আমার নবীজের সাহাবী জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই খন্দকের বাড়ির পাশে জাবেরের বাড়িটা তাকাইয়া দেখাইলো, এই যে জাবেরের বাড়িটা। আল্লাহু আকবার। সেই খন্দকের জমিনের হযরত জাবের বলতেছেন, আমি নবীজির পাশে বসা ছিলাম, আমি নবীজিকে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার পাশে বসা, আমিও তো 2 দিন 2 রাত না খেয়ে আছি, কিন্তু বিশ্ব নবীর কাছে আমি প্রকাশ করতে সাহস পাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমিক সাহাবীরা কেমন ছিল, নবীকে কেমন ভালোবাসতো। নবীজি বললেন, আমার সাহাবী তুমি একদিন এক রাত না খেয়ে আছো, আরেকজন সাহাবী তুমি 2 দিন 2 রাত না খেয়ে আছো, আর জাবের গো তুমিও 2 দিন 2 রাত না খেয়ে আছো। আমি রহমাতাল লিল আলামিন বিশ্ব নবী আজকে 3 দিন 3 রাত পর্যন্ত না খেয়ে আমি তোমাদের সাথে মাটি খননের কাজ করতেছি। তাহলে কয়দিন? আল্লাহ নবী কয়দিন বেশি? তারা 2 দিন, আল্লাহ নবী কত? আরো 1 দিন বেশি। এ হলো কমান্ডারিং চিফ। কথা ঠিক না ঠিক? ভাই আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী বলেন, এবার জাবির আমার দিকে নজর করে বলেন, হুজুর একটু অনুমতি দেন। কি করবা? অনুমতি দিলে বাড়ি যাই। আমি তো অনেক দিন পর্যন্ত এসেছি, খন্দকের জমিনের মাটি কাটছি, বাড়িটা কিন্তু বেশি দূরে নয়, নবীজির সাথেই ছিলেন, বাড়ি গিয়ে আড্ডা করেন নাই। কথা ঠিক না ঠিক বলেন? আমরা পীরের কাছে যাই অথবা কোনো মসজিদে যাই, কিন্তু যখনই সুযোগ পাই একটা গুল্লা বাড়িতে দেই। কথা কয় ঠিক না ঠিক? আমার নবীজির সাহাবীদের বাড়িটা কত ছিল, জাবেরের বাড়িটা, তারপরও তিনি বাড়ি যায় নাই। নবী অনুমতি দেন, দেখি বাড়িতে কোনো খাবার আছে কিনা। আল্লাহর নবী অনুমতি দিলেন, যাও দেখো তোমার বাড়িতে কোনো খাবার আছে কিনা। স্ত্রীর কাছে গিয়ে বলছি, স্ত্রী তোমার বাড়িতে কোনো খাবার আছে কিনা? কয়, স্বামী গো আপনি তো অনেক দিন পর্যন্ত আসছেন, এখন পর্যন্ত বাড়িতে আসেন নাই, আর যতগুলো খাবার দিয়ে গিয়েছিলেন আসার কথা যে সময়, তার চেয়ে অনেক পরে বাড়িতে আসছেন, কি জন্য খাবার দরকার? কয়, আমি খাবো না, আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার খন্দকের জমিনের সাহাবীরা আজকে 3 দিন 3 রাত পর্যন্ত না খেয়ে আছে, আমি নবীজির ক্ষুধা সহ্য করতে পারি নাই, আমার নবীর জন্য খাবার নিয়ে আমি খন্দকের জমিনে চলে যাব। মনটা একটু গলাইয়া দেন। আমার নবীজির মহব্বতে যদি 1 ফোঁটা পানি চোখ থেকে বের করতে পারেন, আমি খোদার কসম করে বলতে পারি আল্লাহর নবীর মহব্বতের কারণে ওই চক্ষু জীবনে কোনোদিন জাহান্নামে যেতে পারে না।
নবীজি কত কষ্ট করেছেন উম্মতের জন্য, আর আমরা নবীর জন্য একটু কষ্ট করতে পারি না, ঠিক না বেঠি? সাহাবী বলছেন, ও প্রাণের স্ত্রী, পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন, দেখেন আমার নবীজির সাহাবীর স্ত্রীরা কত স্বামীর খেদমত করাচ্ছেন, কত নবীরে ভালোবাসছেন, স্বামীকে ভালোবাসছেন। এই ভালোবাসাটা যদি এই যুগে আপনারা ধরতে পারেন, স্বামী স্ত্রীর মধ্যে যখন ভালোবাসা শুরু হয়ে যায়, মহব্বত হয়ে যায়, ওই ঘরে কখনো অশান্তি থাকে না, কথা ঠিক কিনা বেঠি? যেই ঘরের ভিতরে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, যখন স্বামী স্ত্রী দুজনে খাবার খায়, একজন যখন আরেকদের দিকে যখন নজর করে, আমার নবীজি বলেন আমার রহমতের ফেরেশতা ওই স্বামী স্ত্রীর মাঝখানে তখন বসে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে থাকে। আজকে সেই স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, তাল নাই, কথা ঠিক কিনা বলেন? বরং আরো বেশি করে তারা এমন অশান্তির আগুন দাউ দাউ করে যারে, তার একটা কারণ আছে, সেই কারণটা বলতে গেলে রাত অধিক হয়ে যাবে, সেদিকে আমি তাকে যাবো না তো তাড়াতাড়ি। আসুন অল্প সময়ের মধ্যে আমার নবীর একটু প্রেমিক যদি হতে পারেন, তাহলে সেই ঘরেও শান্তি হবে, গোটা বাড়ি শান্তি হবে, গোটা এলাকা শান্তি হবে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী বলেছেন, উত্তম চরিত্র যদি তুমি ধারণ করতে পারো, তোমার কলবটা যদি তুমি সালিম পরিষ্কার করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরটা আমার আল্লাহর রহমতের ঘরে পরিপূর্ণ করে দিবে। ঠিক কিনা বলেন? ওয়াজের মাহফিল কিন্তু হেদায়েতের জন্য, ওয়াজের মাহফিলে কিন্তু রং তামাশার জন্য না, ঠিক কিনা বলেন? এটা হেদায়েতের জন্য। যদি আপনার ইখলাস না থাকে, মুখলিস না থাকে, সেই ওয়াজ যারা দেবেন তারা আগে জাহান্নামী হবেন। ওয়াজের মাহফিল দেবেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। যদি কেউ ওয়াজ মাহফিল দেন রং তামাশার জন্য এবং এখানে ঠাট্টা বিদ্রুপ করার জন্য, সেই ওয়াজ দিলে কোনো লাভ হবে না। ওয়াজ যদি দেন আল্লাহ এবং রাসূলের মহব্বতের জন্য, লিল্লাহিয়াত আল্লাহকে পাওয়ার জন্য, দেখবেন সেখানে আল্লাহ আপনাকে অটোমেটিক কুদরতে আপনাকে বরকত দান করে দেবে, কথা ঠিক কিনা? আপনি যদি আল্লাহর মুখলিস ইখলাস আপনার ভিতরে না থাকে, সেই ওয়াজ দিলে কোনো লাভ নাই, বরং সেই ওয়াজে আরো আল্লাহ বেশি গুনাহ আমাদের উপরে দান করে দিতে পারে, ঠিক না ঠিক? সুতরাং এখানে বসবেন কাকে পাওয়ার জন্য? আরো জোরে, ইন্না সালাতি নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলছেন, বান্দা যখন আমার বান্দা আমাকে পাওয়ার জন্য বসে, আমাকে আল্লাহ, নামাজ হবে আমার জন্য, রোজা হবে আমার জন্য, হজ হবে আমার জন্য, যাকাত হবে আমার জন্য, আর দিনের মাহফিল যখন করবা সেটাও হবে একমাত্র আমার আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? বেশি লোক লাগে না, আল্লাহর দিন কায়েম করতে মাত্র অল্প কয়েকজন লোক হয়, কথা কয় না, কথা ঠিক কিনা ঠিক বলেন? সিটা বেশি কোনো কাজে লাগবে, কথা মনে আছে আপনাদের? সিটা কোনো বেশি কাজে লাগে না, ও একটাই কাজে লাগে, সেটা হলো জ্বালানি, কথা কয় না, ঠিক না বেঠিক? সুতরাং বেশি লোক লাগে না, অল্পর মধ্যে আল্লাহ বরকত দান করেন, ঠিক না বেঠিক বলেন? তা না হলে আজ পৃথিবীর বুকে জ্বলন্ত প্রমাণ কত আছে। আমার নবীজি মাত্র 70 জন সাহাবীর মধ্যে, আর খন্দকের যুদ্ধে কিতাবে আসছে 1500 মতান্তরে 500 সাহাবীর মধ্যে জাবের বলছে, স্ত্রীকে বলছে, মা বোনেরা শোনো, কান লাগাই শোনো মা বোনেরা, আজকের মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিং থেকে যখন আমাদের ঘরে কখনো চাউল নেবার আসে না বলেন? মুষ্টি চাল হোক অথবা কোনো দানের চাল হোক, ওয়াজ মাহফিলের জন্য হোক, দেখবেন আমার অনেক মা বোনেরা আছে আন্তরিকতার সাথে স্বামী না দিতে চাইলেও মা বোনরা ঘর থেকে আগাইয়ে দেয়, কথা বলেন ঠিক না ঠিক? অনেক সময় আমার মা বোনেরা বিভিন্ন জায়গায় বসা আছে না, আমি কিন্তু অনেক জায়গায় বলি যে এদেরকে আগে তাবারুকের ব্যবস্থা করবেন, কারণ হলো দুইটা চাউল আনতে গেলে কিন্তু মা বোনেরাই আগে দেয়, কথা ঠিক না ঠিক বলেন? সুতরাং এদেরকে চিন্তা করবেন, এরা দানের দিক থেকে, এরা আল্লাহর মহব্বতের প্রেমিক দিক থেকে অনেক ভালো, কথা ঠিক কিনা ঠিক বলেন? রাসূলের সাহাবী জাবের বললেন, ঘরে কোনো খাবার আছে কিনা? এই মুহূর্তে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঘরে খাবার আছে কিনা? স্ত্রী কি সুন্দর জবাব দেয়, শুনবেন না বন্ধ করে দেব? কি সকলে শুনবেন? স্ত্রী কি জবাব দেয় দেখেন, কত সুন্দর করে, কেমন আবেদা, কেমন জাহিদা, কত সুন্দর স্ত্রী। প্রাণের স্বামী আমার যুদ্ধের ময়দান থেকে আসছেন মাত্র, আপনাকে আমরা না খেয়ে, আমরা সন্তান সন্ততি স্ত্রী না খেয়ে মাত্র অল্প কিছু আমরা জোগাড় করে আপনার জন্য রেখেছি মুষ্টি উঠাইয়া, তার পরিমাণ হলো 3.5 কেজি আটা। কত? 3.5 কেজি আটা। জোরে বলুন না সুবহানাল্লাহ।
এটাই শুধু আপনার জন্য রাখছি, আর তো ঘরে কোনো খাবার নাই। হাসতে হাসতে বলতেছে। এবার জাবের বলেন, স্ত্রী আমি খাবো না, ওই 3.5 কেজি আটা দিয়ে আমার মদিনার রাসূলের খন্দকের যুদ্ধের জন্য রুটি বানাইয়া দাও, আমি ওই রুটি নিয়ে আমি খন্দকের জমিনে চলে যাব। আরো বাড়ি যেয়ে কইেন সুবহানাল্লাহ। আটা বানাইয়া দাও। জমিনের খন্দকের জমিনের সাহাবীর সংখ্যা হলো কত বলেন? খন্দকের জমিনের সাহাবীর সংখ্যা 70 জন না 1500? কত? কিন্তু 3.5 কেজি মাত্র আটা। অত সাহাবীর মধ্যে 3.5 কেজি 10টা থেকে 12টা রুটি হবে, ঠিক না? আর বাকি কেমন হবে, বাকি কেমন করে খাবে? এমন সময় স্ত্রী বলছেন নবীজির কাছে যাও, নবীর কাছে গিয়ে দেখুন আল্লাহর নবী কি বলেন, যদি অনুমতি দেয় তাহলে আমি রুটি বানাইয়া খন্দকের জমিনে দেব। দৌড় মারছে জাবের, হুজুর সব ঘটনা বলছে। নবীজি বলেন, যেই ঘরের স্ত্রী তার স্বামী 3.5 কেজি আটা জোগাড় করেছে তার স্বামীর জন্য, আর স্ত্রীও আল্লাহর নবীর জন্য দিয়ে দিয়েছে, খন্দকের জমিনের জন্য দিয়ে দিয়েছে, আমি আর থাকবো না। সমস্ত খন্দকের জমিনের সাহাবীদেরকে নিয়ে আমি আল্লাহর নবী খন্দকের জমিনে খানা খাবো। নবীজির কদম মোবারক জাবের বাড়িতে চলে যাবে। আল্লাহু আকবার। এটা কপালে থাকা লাগে, কথা ঠিক না ঠিক বলেন? যেহেতু এত কষ্ট করে রুটিটা খাইছে, আটা খাইছে, আর সেটা আমার মদিনার রাসূলের জন্য রেখে দিয়েছে। আসেন এবার আমরা মদিনা থেকে জাবেরের দিকে চলে যাব, বাড়ির দিকে। জাবের দৌড় গেছে। এবার মদিনার নবী এই খবর পাওয়ার সাথে সাথে জাবের দৌড় গিয়ে বলছে, আল্লাহর নবী এমন একজন মেহমান, ডাক বলেন এমন একজন মেহমান আজকে আমার বাড়িতে আসবে, আকাশের নিচে জমিনের উপরে এত সুন্দর মেহমান আল্লাহর কাউকে বানায় নাই। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন এই কথাটা বললেন, বলার সাথে সাথে জাবের খুশি হয়ে বাড়িতে যে এত সুন্দর মেহমান, নবীর যে মেহমান কি পৃথিবীর বুকে কেউ আছে নাকি? এ বন্ধুরা আমার, অনেক লম্বা চূড়া ঘটনা, আমি সেদিকে যাব না, অল্পের মধ্যে শেষ করে দেব। মোনাজাতে হাত তুলব। মোনাজাতের আগে শুধু একটা কথা আপনাদেরকে বলতে চাই, যদি এই মাহফিল থেকে যদি আল্লাহকে পাওয়ার জন্য বসে থাকেন, আমার রাসূলের জন্য যদি বসে থাকেন, এই জাবেরের একটি আলোচনার মাধ্যমে যদি আপনার ভিতরে আল্লাহর রহমত ঢুকে যায়, হতে পারে আজকের এই জান্নাতের বাগান থেকে জীবনের গুনাহটুকুন আল্লাহ মাফ করে দিতে পারেন। ঠিক না ঠিক বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু নজর করে মাত্র 10 মিনিটের মধ্যে প্রায় শেষ করার চেষ্টা করব। আল্লাহ নবীর সাহাবী যখন জাবের এই কথা বললেন, স্ত্রী খুশিতে বকবক হয়ে গেছে। মদিনার রাসূলের কদম মোবারক, রুটি তো আছে কিন্তু খাবে কি? তরকারি তো নাই। কথা কয় না ঠিক না ঠিক? আসেনি? তরকারি আছে নাই, শুধু তো রুটির ব্যবস্থা হলো, তরকারি পাবে কোথায়? তরকারি তো প্রয়োজন। এবার স্বামী স্ত্রী পরামর্শ করে, 2টা বাচ্চা তোমাদের আছে, 6 বছর বড়টার বয়স, এই বাচ্চাদেরকে একটা বকরির বাচ্চা আছে, ওদেরকে একটু ডাক দাও, দেখো ওরা বকরির বাচ্চাটা আল্লাহর নবীর জন্য দেয় কিনা। খন্দকের জমিনের দিকে নজর করি, একবার ডান দিকে মুআল্লিম বলতেছে, ওই যে জাবেরের বাড়িটা দেখা যায়। তখন মনের থেকে আর সহ্য করতে পারি নাই, যেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাহাবী, আমার মদিনার রাসূলের জন্য স্বামী স্ত্রী মিলে, সন্তানেরা মিলে নবীজির খন্দকের জমিনে 1 নয় 2 নয় 1500 সাহাবীর জন্য 3.5 কেজি আটা তাই ছিল। এবং আল্লাহর নবীর সাহাবীর 2টো সন্তানের জন্য একটা আদরের বকরির বাচ্চা ছিল। ডাক দিয়েছে, আসো সন্তানেরা, বাবারা, নবীজির ওই খন্দকের জমিনে তোমাদের বকরির বাচ্চাটা দেব, তোমরা কি রাজি আছোনি? বলার সাথে সাথে এমন সময় বাচ্চারা ডাক দিয়ে বলে, ও আব্বা মা, যেই রহমাতাল লিল আলামিনকে সৃষ্টি না করলে আল্লাহ আমাদেরকে বানাইতো না, কেন সেই রহমাতাল লিল আলামিন আজকে 3 দিন পর্যন্ত না গেছে? আমাদের মুখে খাওয়া যাবে না,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। इश्क़ महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। जोरे आवाज दिए बोलें सुबहानाल्लाह। বলার সাথে সাথে আল্লাহর নবীর সাহাবীর ছেলেরা রাজি হয়ে গেল, বকরির বাচ্চা জবাই হয়ে গেল। আল্লাহর নবীর পাশে এবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চলে গেলাম। মিশকাত শরীফের হাদিসে বলতেছে, হাদিস শরীফ মিশকাত শরীফের হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মদিনার নবী সাহাবী রওনা করেছেন। জিবরাইল পথের মধ্যে ডাক দেয়া জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ কোথায় যান? কয় জাবেরের বাড়িতে দাওয়াত খেতে যাইতেছি। কয় যার বাড়িতে দাওয়াত খাইতে যান তার বাড়ির দুইটা সন্তান লাশ হইয়া ঘরের ভিতরে শুইয়া রইছে। দুই ভাই আল্লাহর নবীর মহব্বতে বকরি জবাই করতে গিয়ে ওরা বুঝে নাই দুই ভাই নিজেরাও শহীদ হয়ে গেছে। একে অপরকে চাকু দিয়ে শোনাই দিয়েছেন। আল্লামা জালালউদ্দিন সৌদি রহমাতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, ওই ভাই আরেক ভাইকে ডাক দেয়, কয় ভাই আয় আমরা মাঠের ভিতরে যাই, আমরা রঙিনটা লাল লাল করে দেই। এইবার আল্লাহর নবী কয়েন ঠিক আছে যাই, জাবেরের বাড়িতে রওনা দেই। জাবেরের বাড়িতে গিয়ে এমন সময় আল্লাহর নবী বলেন, আমি দরজার পাশে দাঁড়াইছি, জাবের বাড়িতে আসুনি। নজর করে তাকাইয়া দেখি লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। জাবের ডাক দেয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি সাথে আছি, আমি হাজির আছি। নবীজি জাবেরের দিকে নজর করে তাকাইয়া দেখে আমি পিছনে আজ পর্যন্ত জাবেরকে যতদিন দেখেছি এত হাসি মাখা মুখে আমি জাবেরকে কখনো দেখি নাই। আল্লাহু আকবার। এত সুন্দর হাসি মাখা মুখে আমি আর জাবেরকে কোনোদিন দেখি নাই। ভালোবাসা কাকে বলে, মোহাব্বত কাকে বলে? বলার সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া বলেন, এমন সময় আমি যখন নবীর সামনে হাজির হলাম, জাবের ঘরের ভিতরে প্রবেশ করলেন। নবীজি ঘরের ভিতরে প্রবেশ করলেন। নবীজি বলছেন, জাবের শোনো, তোমার ঘরের রান্না কি শেষ হয়ে গেছে কিনা? কয় হুজুর রান্না শেষ হয়ে গেছে। তাহলে খাবার ব্যবস্থা করো। আমার মদিনার নবী কিতাবে আসছে, কোন কোন কিতাবে আসছে 500, মতান্তরে 1500 প্রশত সাহাবী। নবীজি বলছেন সকলে সারিবদ্ধভাবে বসে যাও। সমস্ত সাহাবীদেরকে বসাইয়ে দিলেন আমার নবীজি। এবার প্রত্যেকের সামনে প্লেট হাজির করলেন। আমার নবীজি ডাক দেয়া বলেন, জাবের খানা দিয়ে দাও। এবার খানা দিবে। এমন সময় জাবেরকে প্রশ্ন করলেন আল্লাহর নবী, সবাই কি সামনে খাবার পাইছে কিনা, প্লেট পাইছে কিনা, সবাই এখানে উপস্থিত আছে কিনা? বলার সাথে সাথে জাবের বলে, হুজুর আমি যে কয়জন তো লোক দেখছি সবাই তো উপস্থিত আছে। আল্লাহর নবী কয়, না আরো 2টা প্লেট এখনো বাকি আছে। এখনো 2টা প্লেট হাজির করতে হবে। ওই 2টা প্লেট না আসা পর্যন্ত আমি খানা মুখে দিতে পারি না। হুজুর দেখেন তাকাইয়া তো কেউ বাকি নাই, সকলের সামনে তো আমি প্লেট হাজির করেছি। বলার সাথে সাথে নবীজি বলেন, জাবের তোমার কলিজার টুকরা 2 ভাই, তোমার কলিজার টুকরা 2 ছেলে, আমার কলিজার 2টা ভাই, ওরা কোথায়? আমি মদিনায় নবীর